নমস্কার, আমি চিন্ময় স্যার। আজকে আমি যে ক্লাসটা করতে যাচ্ছি এটা কোনো সাবজেক্টের ক্লাস নয়। এই ক্লাসটি একটা মোটিভেশনাল ক্লাস। যে সকল স্টুডেন্টরা বিভিন্ন এক্সামে পরীক্ষায় বসছো কিন্তু সফল হতে পারছো না, মন ভেঙে যাচ্ছে, অর্থনৈতিক দিক দিয়ে তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছ এবং মানসিক চাপ, পারিবারিক চাপ, ফ্যামিলিগত চাপ, লাস্টে দিশা না পেয়ে ভাবছো যে আমরা এক্সাম দেওয়া ছেড়ে দেবো, কিংবা এই কম্পিটিটিভ লাইন ছেড়ে দেবো, কিংবা যে কোনো জিনিসেই, যে কোনো জায়গাতেই তোমরা সফল হতে পারছো না, তোমরা সেই লাইন পথটাকে ছেড়ে দিতে চাইছো, তাদের জন্য এই মোটিভেশন ক্লাসটা আমার আনা। তো চলো শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই ক্লাসটা দেখো। মোটিভেশন ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দেবে, ঠিক আছে, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, এটাই তোমাদের কাছে আমার অনুরোধ। ঠিক আছে, চলো স্টার্ট করা যাক। তা তোমাদের কাছে আমি আজকে একটা গল্প উপস্থাপন করতে যাচ্ছি। এই গল্পটাই একটা তোমাদের লাইফে একটা মোটিভেশন তৈরি হয়ে যাবে। এই গল্পটার মাধ্যমে তোমাদের হৃদয়ে একটা দাগ কেটে যাবে এই গল্পটা, ঠিক আছে। তো তোমরা জানো যে একজন বিখ্যাত বিজ্ঞানী ছিল যার নাম ছিল টমাস অ্যালভা এডিসন, যিনি বাল্বের ফিলামেন্ট আবিষ্কার করেছিলেন। তো ওই বাল্বের যে ফিলামেন্টটা, বাল্ব আবিষ্কার করতে যখন গিয়েছিলেন তখন তিনি হাজারবার ব্যর্থ হয়েছিলেন সেটি আবিষ্কার করার ক্ষেত্রে। হাজারবার ব্যর্থ হওয়ার পরে এক সাংবাদিক তাকে জিজ্ঞেস করেছিল, আপনি তো বাল্ব আবিষ্কার করার ক্ষেত্রে হাজারবার ব্যর্থ হয়েছে, তাহলে আপনি কি এখন হাল ছেড়ে দিতে চাইছেন, এই পথ থেকে ছেড়ে দিতে চাইছেন? তখন টমাস আলভা এডিসন হালকা একটু হেসে উত্তর দিয়েছিল যে আমি হারিনি, আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমি বাল্ব আবিষ্কার করিনি ঠিক আছে, কিন্তু হাজারটা পদ্ধতি আমি শিখেছি যেই পদ্ধতিগুলো দিয়ে বাল্ব আবিষ্কার করা সম্ভব নয়। খুব সুন্দর একটা উত্তর দিয়েছে। সুতরাং তোমাদের স্টুডেন্টের ক্ষেত্রেও তাই, ঠিক আছে। তোমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে যখন বসছো, বিভিন্ন জায়গায় ব্যর্থ হচ্ছ, ওই ব্যর্থতা থেকেই তোমরা শিখতে পারবে, ঠিক আছে। ব্যর্থতা থেকে শিখতে পারবে এবং জ্ঞান অর্জন করতে পারবে, এবং নেক্সট স্টেপ যখন নেবে তখন দেখবে তোমরা নিশ্চিত সফল হবে। আর একটা স্টেপ, জাস্ট আর একটা স্টেপ, এই মোটিভেশনটা তোমাদের মধ্যে রাখতে হবে। জাস্ট আর একটা স্টেপ, ঠিক আছে। আর একটা স্টেপ পার হলেই হয়তো তুমি সাকসেসের দোরগোড়ায় চলে যেতে পারবে। কিন্তু ওই একটা পা না ফেলে মানুষ পিছিয়ে ঘুরে চলে আসে তার সফলতার কাছ থেকে। তো টমাস অ্যালভা এডিসন যখন ছোট ছিলেন তখন স্কুলে যেতেন, মা স্কুলে নিয়ে গিয়েছিল। তখন টমাস অ্যালভা এডিসনকে একটা খামের মধ্যে একটা চিঠি দিয়েছিল শিক্ষক মহাশয়, বলেছিল এই চিঠিটা নিয়ে গিয়ে মাকে দেওয়ার কথা। তা টমাস অ্যালভা এডিসন বাড়িতে ফিরে তার মাকে সেই চিঠিটা দিয়েছিলেন। দেওয়ার পরে টমাস অ্যালভা এডিসন তার মাকে জিজ্ঞেস করেছিল, মা এই চিঠিটিতে কী লেখা আছে? তখন মা চিঠিটি পড়তে পড়তে তার চোখে জল চলে এসেছিল। মা তাকে বলেছিল যে তোমার ছেলে খুবই জিনিয়াস, খুবই ট্যালেন্টেড স্টুডেন্ট, তোমার ছেলেকে পড়ানোর মতো শিক্ষক এই স্কুলে নেই, সুতরাং আপনি এক কাজ করুন, আপনার ছেলেকে বাড়িতেই পড়ানোর ব্যবস্থা করুন। তো এই কথা শুনে সে খুব খুশি হলো, টমাস অ্যালভা এডিসন খুশি হলো। তা অনেক কয় বছরের মধ্যে কেটে গেছে, তখন বিশাল নাম টমাস অ্যালভা এডিসনের, বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস আবিষ্কার করে ফেলে দিয়েছে, বাল্ব আবিষ্কার করে ফেলে দিয়েছে, আরও অনেক কিছু, অনেক যন্ত্রপাতি আবিষ্কার হয়ে গেছে। যখন নাম ডাক ফ্রেম চলে এসছে, তখন একদিনকে তার মায়ের আলমারিটা খুলে সেই চিঠিটা পেয়েছে। চিঠিটা যখন পড়ার সময় দেখছে চিঠিতে লেখা আছে, আপনার ছেলে ক্ষীণ বুদ্ধি সম্পন্ন, আপনার ছেলে নর্মাল নয়,
আপনার ছেলে এই সাধারণ স্কুলে পড়ার মতো ব্রেন তার নেই, সুতরাং আপনি আপনার ছেলেকে বাড়িতে পড়ানোর ব্যবস্থা করুন। এই কথাটা ওইখানটায় লেখা ছিল। তখন টমাস আলভা এডিসন বলেছিলেন, তার ডায়েরিতে লিখেছিল, আমি একজন ক্ষীণ বুদ্ধিসম্পন্ন স্টুডেন্ট, আমার মায়ের অনুপ্রেরণা দ্বারাই আমি আজকে বিশাল বড় সায়েন্টিস্ট হতে পেরেছি। এটা তার ডায়েরিতে লিখে রেখে দিয়েছিল। সুতরাং তিনি আরও বলেছিলেন যে জিনিয়াস হচ্ছে 1%, জিনিয়াস হচ্ছে 1%, আর 99% হচ্ছে তোমার পরিশ্রম। পরিশ্রমের দ্বারাই তুমি সফলতা অর্জন করতে পারবো, তুমি যতই জিনিয়াস হও না কেন। তাই আমি স্টুডেন্টদেরকে বলবো, প্র্যাকটিস। যদি তুমি ম্যাথামেটিক্স করো, ম্যাথামেটিক্স প্র্যাকটিস করতে হবে। তুমি যে কোনো সাবজেক্ট যত বেশিবার অধ্যবসায় করবে, তোমার ব্রেনের মধ্যে, তোমার হৃদয়ের মধ্যে সেই পড়াগুলো একদম খোদিত হয়ে থাকবে। সুতরাং তোমরা যে কোনো এক্সামে গিয়ে সাকসেসফুল হবে। আর প্রিপারেশনটা এমনভাবে তোমরা নেবে যাতে পাশের বেঞ্চে যে বসে আছে, তোমার কোশ্চেনের অ্যান্সার লেখার স্পিড দেখে ভয়ে তোমার দিকে তাকিয়ে থাকবে, ও নিজে ভুলে যাবে পরীক্ষার এক্সাম দেওয়া। এতটা প্রিপারেশন গভীর রাখতে হবে তোমাদের, ঠিক আছে? তো এইভাবে তোমরা এগিয়ে গেলে এবারে তোমরা সাকসেস নিশ্চিত পাবে, ঠিক আছে? কিন্তু প্রিপারেশনটা থাকতে হবে খুব গভীরে, এবং খুব গভীরে করবে, এবং নীরবে। শোরগোল করা যাবে না যে আমি পড়ছি, আমি এই করছি, আমি কি করছি, লোকে যেন না জানতে পারে, ঠিক আছে? নিজের মতো করে নিজে তৈরি হও। যখন সফলতা আসবে তখন চারিদিকে রণদামামা বেজে উঠবে যে না, ওই ছেলেটা এটা করেছে, খুব ভালো করেছে। তোমার সাকসেস দেখে চারিদিকে মানে শোরগোল পড়ে যাবে। সেরকমভাবে প্রিপারেশন নিতে থাকো, অবশ্যই তোমরা সাকসেস পাবে। 1914 সাল, তখন 1914 সাল, তখন টমাস আলভা এডিসনের বয়স হচ্ছে 67 বছর। তখন সব বয়স হয়ে গেছে, তখন রিসার্চ করছে, বিশাল বড় রিসার্চের একটা রয়েছে, ঠিক আছে, প্রতিষ্ঠান রয়েছে তার বাড়িতে, সেখানে রিসার্চ করছে। হঠাৎ করে তার বাড়িতে সেই রিসার্চ যেখানে করে সেখানে আগুন ধরে যায়। যত পুঁথি ছিল, যত গ্রন্থ, বই, রিসার্চের যত তথ্য ছিল, সব কিছু আগুনে পুড়ে যাচ্ছিল, সেটাও নিজের চোখে দেখছিল। আর টমাস আলভা এডিসনের ছেলে ছিল চার্লস। ওই আগুন থেকে ছুটে তার বাবাকে খুঁজছে যে আগুন লেগে গেছে। তখন তার বাবা তাকে বলে, তার ছেলে চার্লসকে বলে, যা তোর মাকে ডেকে নিয়ে আয়, তোর মায়ের বন্ধু বান্ধবকেও ডেকে নিয়ে আয়, যে এখানে দেখুক ওরা যে আমার এখানটায় আগুন ধরে গেছে, ঠিক আছে? তা আগুন ধরার পরে সব কিছু পুড়ে গেছে। কয়েক কোটি ডলারের নথিপত্র, তথ্য সব পুড়ে ছাই হয়ে গেছে। পরের দিন সকালবেলায় ওই রিসার্চ সেন্টারে ছায়ের ভস্যের সামনে দাঁড়িয়ে তিনি, টমাস আলভা এডিসন, ভগবানকে ধন্যবাদ দিচ্ছে। ভগবান, আপনাকে অশেষ ধন্যবাদ। এই যে আমার যে ভুলগুলো ছিল এখানটায়, ঠিক আছে, সব ভুলগুলোকে তুমি পুড়ে ছাই করে দিয়েছো। অনেক সময় বিপর্যয়ও মানুষের জন্য ভালোর জন্যই আসে। এই যে আমার ভুলগুলোকে তুমি মিটিয়ে দিলে, পুড়ে ছাই করে দিলে, আমি আবার নতুন করে স্টার্ট করব আমার রিসার্চ। ঠিক 3 সপ্তাহের মাথায় তিনি ফোনোগ্রাফ আবিষ্কার করলেন, যেটা দিয়ে রেকর্ডিং করা হয়। 3 সপ্তাহ মাঝে চারিদিকে একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেল। তা সুতরাং তোমরা যারা এই স্টুডেন্ট লাইফে আছো, কিংবা এমনি যারা যে কোনো পেশার সঙ্গে যুক্ত আছো, যে কোনো লাইফের মোটিভেশনের ক্ষেত্রেও আমার এই ভিডিওটি খুবই তোমাদের কার্যকরী হবে, ঠিক আছে? তোমরা লাইভ দিয়েও দেখো, যে লাইনে আছো সেই লাইনে চেষ্টা করো আরও বেটার হওয়ার। মাঝপথে তোমরা লাইনচ্যুত হয়েও না, ঠিক আছে? তোমরা সাকসেস পাবেই। যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার মাঠ যতক্ষণ ছেড়ে না চলে আসছো, ততক্ষণ তোমাকে রেফারি কোনো সময় বলতে পারবে না যে তুমি হেরে গেছো।
যতক্ষণ মাঠের ময়দানে তুমি খেলা করতে থাকবে, শেষ পর্যন্ত লড়াই করে যাবে, ততক্ষণ পর্যন্ত তোমাকে কেউ বলতে পারবে না তুমি হেরে গেছো। সুতরাং ময়দান ছেড়ে কখনো যেও না, ময়দানে থাকো, লড়াই করো, অবশ্যই জিত তোমাদের অবিসম্ভাবী আসবে। সুতরাং কম্পিটিটিভ লাইন একটা ময়দান, একটা মাঠ, এই মাঠকে একটা এক্সাম দেওয়ার পরে কেউ করো না, ঠিক আছে? ছেড়ে যেও না, লেগে থাকো, তোমাদেরকে হবে, ঠিক আছে? চেষ্টা চালিয়ে যাও, অবশ্যই তোমরা সাকসেসফুল হবে। তো নমস্কার, তোমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, মোটিভেশন ক্লাসটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটিতে। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। নমস্কার।